নমস্কার, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি 8.5 কেজি খাসির মাংস রান্না করব আলু দিয়ে। একদম ঘরোয়াভাবে কি করে 8.5 কেজি মাংস রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি কী নিয়েছি। মাংস তো অবশ্যই নিয়েছি, আর এখানে 500 গ্রাম পেঁয়াজকে বেটে নিয়েছি। 500 গ্রাম পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছি। 300 গ্রাম আদাকে বেটে নিয়েছি, আর 300 থেকে 350 গ্রাম লঙ্কাকে আমি একটু ভেজে বেটে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা গরম হওয়ার জন্য। এবার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখা আছে। আর এখানে মাংসটা অবশ্যই ধুয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে। এখানে 700 গ্রাম টমেটোকে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো যেগুলো আগে বললাম। আর আমি রসুনটাও নিয়েছি, রসুনটা 250 গ্রাম মতন রসুন নিয়েছি। সেটাকে খোসা ছাড়িয়ে বেটে রেখেছি, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, বলছি যখন রান্না করব তখন দেব, তখন করব। আর এখানে 1 লিটার তেল আমি দিয়ে দিলাম প্রথমে। মোট আমি 1.5 লিটার তেল দিয়ে রান্নাটা করব। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে একটু ঘরোয়াভাবে এভাবে তোমরা করে নিতে পারবে। আমিও আজ ফার্স্ট করছি, এর আগে কোনো দিন করিনি এতটা মাংস। 2.5 থেকে 3 কেজি মাংস করেছি, কিন্তু এতটা করিনি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক লিটার দিয়েছিলাম, এবার 500 গ্রাম দিয়ে দিলাম, মোট 1.5 লিটার তেল। ক্যামেরাটা একটু সরে যাচ্ছে, কারণ আমার ছেলে ধরেছে তো, ও ঠিক মতো ধরতে পারছে না। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচিটা দেব, আর তেজপাতা ফোড়ন দেব। আমি ফ্রাইড রাইস আর মাংস করছি, কিন্তু ফ্রাইড রাইসটাও আমার তোলা ঠিক ক্যামেরাটা ধরা হয়নি, ওই জন্য তোলা হয়নি। দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার 1 চামচ আমি চিনি দেবো, একটু কালারটা আসার জন্য, ভালো কালার হওয়ার জন্য তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। দেখো ক্যামেরাটা নিয়েও কী করছে, বারবার করে নাড়াচ্ছে। তেজপাতাটাও দিয়ে দিলাম। আগে তেজপাতাটা দিতে হতো, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। আমার তেজপাতা হাতের কাছে ছিল না, তার জন্য একটু দেরি হলো দিতে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, যে 500 গ্রাম পেঁয়াজ বাটা, সেটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, মশলাগুলো কষিয়ে নিই, তারপরে আমি মাংসটা দেব। দেখো টমেটো বাটাটাও দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার দেখো আমি লবণ দিচ্ছি পরিমাণ মতন, এখন অল্প করেই দিচ্ছি, পরে আবার দেখে দিলেই হবে।
1 টেবিল স্পুন মতন লবণ দিলাম। সব কিছুকে নেড়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে মশলাটা লেগে ধরতে পারে নিচে। গ্যাসটা যেহেতু আমার একটু বাড়ানোই আছে, এখন মিডিয়ামভাবে রাখা আছে গ্যাসটা। এবার দেখো যে 300 গ্রাম আদা বাটা নিয়েছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিচ্ছি, 300 থেকে 350 যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ভেজে, সেই লঙ্কা বাটাটা। কারণ আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব, কিন্তু খুবই কম পরিমাণে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেব একটু রঙটা আসার জন্য, আর কিছুই না, ঝাল হবে না ওটাই। দেখো রসুন বাটাটা দিচ্ছি, 250 গ্রাম রসুনকে খোসা ছাড়িয়ে বেটে রেখেছি, সেই রসুন বাটাটা। জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা আমি 100 গ্রাম জিরে গুঁড়োটা দিচ্ছি। ধনের গুঁড়ো দেবো 75 গ্রাম, আর জিরের গুঁড়ো আমি 100 গ্রামই দেব। এটা ধনের গুঁড়ো দিলাম 75 গ্রাম। ভালো করে নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া না করলে একদম মাঝখানটায় লেগে যেতে পারে, তার জন্য। এই যে জিরের গুঁড়োটা এবার দিচ্ছি, দেখো 100 গ্রাম। যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে, মশলাটা যখন একটু তেলটা ছেড়ে আসবে, তখন আমি মাংসটা দিয়ে দেব। একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে মাংসটা দিয়েও আবার কষাবো। হলুদ দিয়ে দিচ্ছি, দেখো হলুদ ওই 70 গ্রাম মতো দিলাম, যদি লাগে আবার পরে দেখে দেওয়া যাবে। প্রথমে বেশি হয়ে গেলে তার কমানো যাবে না, কিন্তু কম হলে পরে আবার দেওয়া যাবে। দেখো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি, খুব বেশি কিন্তু দিলাম না, অল্প পরিমাণেই দিলাম। কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তাহলে যেহেতু গ্যাসটা বাড়ানো আছে লেগে যেতে পারে। এবার এই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা অর্ধেকটা দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার পরে অর্ধেকটা আবার অ্যাড করব। এবার একটু মিশিয়ে নিই মশলাটার সঙ্গে, তারপরে আবার বাকিটা যেটুকু আছে সেটুকু দিয়ে দেব।
শুধু আমি মেটেটা যেটুকু আছে মেটেটা আমি আলাদা করে রেখেছি, মেটে আর চর্বিটা ওটা একটু পরে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। পুরো মাংসটাই দিয়ে দিলাম আমি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা লোহার খুন্তি নেওয়ার চেষ্টা করবে, লোহার খুন্তি নিলে নাড়াটা খুব ভালো হয়। আমার এটা বাড়িতে স্টিলের খুন্তি ছিল, ওই জন্য আমি স্টিলেরটা দিয়ে নাড়তে যাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। তো লোহারটা নিলে খুব ভালো হবে, নাড়তে সুবিধা হবে। মশলাটার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলেই মাংস থেকে জলটা বেরিয়ে যাবে, সেই জলটাই কষা হয়ে যাবে। অর্ধেকটা প্রায় সিদ্ধ সেই জলেই হয়ে যাবে, মাংসের জলেই সিদ্ধটাও প্রায় হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা মেশানো হয়ে গেলে। এই সময় কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না নাড়লেই কিন্তু মাঝখানটায় লেগে যাচ্ছে কড়াইয়ে, ভালো করে নাড়তে হবে ওই জন্য। এভাবে প্রায় 10 মিনিট মাংসটা নাড়াচাড়া করার পর তারপরে আমি ঢাকাটা দিয়ে দেব। মশলাটা মেশানো পর্যন্তই আমি এটাকে নাড়বো। এই দেখো আমি এই কড়াইয়ের মাপের একটা বড় পাত্র নিয়েছি, গামলা নিয়েছি, সেই গামলাটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে একদম ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। এখানে দেখো আমি আলু নিয়েছি, আমি কিছু বড় আলু সাইজের আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। মোট 55 থেকে 56 পিস মতন আমি আলু নিয়েছি, মানে এই টুকরো নিয়েছি। 27-28টা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এদিকে দেখো মাংসটা কষা হচ্ছে, মাংসটা কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল বলে মাংস থেকে দেখো জল বেরোচ্ছে, জল বেরিয়ে গিয়েছে আর অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মেটেটা আর চর্বিটা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসটা কিন্তু কমিয়ে রাখা আছে, এভাবে রেখে আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 50% সিদ্ধ প্রায় হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি ঝোলটা। কষানো হয়ে গেলে যখন একদম কমে গিয়েছিল তখন এখন দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আর 2 লিটার জল, গরম জল, অবশ্যই ফোটানো জল আমি দিয়েছি। এবার এই পর্যায়ে এসে আমি মিট মশলা দিলাম, 70 থেকে 50 গ্রাম মিট মশলা দিলাম। দেওয়ার পর আমার দেখো মাংসটা কিন্তু ঢাকা দেওয়া ছিল, মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা আমি একটু আগেই তুলে নিয়েছি, আর নইলে আলুটা গলে যেত। আলুটা তুলে আমি অনেকটা পাত্রে রেখে দিয়েছি, তার মধ্যে একটু ঝোল দিয়ে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। মাংসটা গরমও থাকবে আর নরমও থাকবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ দেখার জন্য।